আপনি যদি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে ত্রিপিটকের এই তথ্যগুলো আপনার অবশ্যই জানা উচিত। ভগবান তথাগত বুদ্ধ যখন ৮০ বছর বয়সে কুশিনারার শাল বৃক্ষমূলে মহাপরিনির্বাণের দ্বারপ্রান্তে উপনীত হন, তার ঠিক আগ মুহূর্তে তিনি সুভদ্র নামের এক ব্যক্তিকে প্রব্রজ্ঞা দান করেন। এই সুভদ্র ছিল বুদ্ধের সর্বশেষ শিষ্য। অতঃপর তথাগত বুদ্ধ রাতের শেষ প্রহরে পরিনির্বাপিত হন। শোকের কালো ছায়া নেমে আসে কুশিনগরের সেই শাল বৃক্ষমূলে। কিন্তু সুভদ্র নামের ওই ভিক্ষু শোকার্ত ভিক্ষুদেরকে উদ্দেশ্য করে বললেন, বুদ্ধের মহাপরিনির্বাণে দুঃখ পাওয়ার কি আছে? এটা তো শিষ্যদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বুদ্ধের জীবিত থাকাকালে ভিক্ষুদেরকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো, এতে আমরা সকলেই বিরক্ত ছিলাম। কিন্তু এখন থেকে ভিক্ষুরা স্বাধীনভাবে ইচ্ছানুসারে চলাফেরা করতে পারবে। দুর্বিনীত ভিক্ষুর এমন মন্তব্যে বিনয়শীল ভিক্ষুরা খুবই মর্মাহত হলেন, কারণ ভগবান বুদ্ধ কাউকে কষ্ট দেওয়ার নিমিত্তে কোনো প্রকার নিয়মের প্রবর্তন করেননি, বরং সকলের মঙ্গলের জন্যই এই অনুশাসনের প্রবর্তন করেছিলেন। বুদ্ধের মহাপরিনির্বাণের সময় বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপস্থবির কুশিনগরে উপস্থিত ছিলেন না। তিনি পাবা থেকে কুশিনগর যাওয়ার পথে বুদ্ধের মহাপরিনির্বাণের সংবাদ পাওয়ার পরেই ৫০০ ভিক্ষু সঙ্গ নিয়ে সেই স্থানটিতে এসে উপস্থিত হন। কিন্তু সেখানে আসার পর মহাকাশ্যপস্থবির যখন জানতে পারলেন বুদ্ধের মহাপরিনির্বাণের পর কতিপয় ভিক্ষুরা এমন মন্তব্য করেছেন, মহাকাশ্যপস্থবির খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে শুরু করলেন, বুদ্ধের দেহ এখনও শাল বৃক্ষের নিচে বিদ্যমান, আর এমত অবস্থায় ভিক্ষুদের মধ্যে এমন নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে। অতঃপর মহাকাশ্যপস্থবির চিন্তা করলেন, অতি দ্রুত যদি এই ধর্মবাণীকে লিপিবদ্ধ করা না হয়, এরকম নেতিবাচক মনোভাবের কারণে বুদ্ধের ধর্মবিনয় অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। মূলত এখান থেকেই মহাকাশ্যপস্থবির বুদ্ধ শাসনের পরিহানির কথা চিন্তা করে সঙ্গীতের মাধ্যমে বুদ্ধের বাণীকে সংগ্রহ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এখানে সঙ্গীতি আয়োজন করার আরও বেশ কিছু কারণ ছিল। প্রথমটি হচ্ছে, বুদ্ধের জীবিত থাকাকালে তিনি লিখিত আকারে কোনো প্রকার ধর্মোপদেশ প্রদান করেননি। তিনি শিষ্যদেরকে যেসব ধর্মোপদেশ দিতেন, শিষ্যরা সেগুলো মুখস্থ করে রাখতেন এবং মুখে মুখেই প্রচার করতেন। এ কারণে বুদ্ধের বাণী বিকৃত হওয়ার একটা সম্ভাবনা ছিল। কেউ যদি অন্য কারো বাণী বুদ্ধের বাণী বলে প্রচার করে দেয়, সেক্ষেত্রে সেটা আসলেই বুদ্ধের বাণী কিনা সেটা শনাক্ত করা সম্ভব হবে না, যেহেতু সেগুলো লিপিবদ্ধ নেই এবং বুদ্ধ জীবিত নেই সেগুলোকে সঠিক প্রমাণ করার জন্য। এছাড়াও আরেকটি কারণ যেটা বলা যায়, যেহেতু প্রজ্ঞাবান ভিক্ষুরা বুদ্ধের বাণীকে স্মৃতিতে সংরক্ষণ করে রাখতেন, সেক্ষেত্রে কোনো কারণে যদি তারা পরিনির্বাপিত হন, তাহলে তাদের পরিনির্বাণের সাথে সাথেই বুদ্ধের বাণীগুলো হারিয়ে যাবে। সুতরাং এই সবগুলো বিষয় চিন্তা করেই মহাকাশ্যপস্থবির সঙ্গীতে আহ্বান করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। বুদ্ধের মহাপরিনির্বাণের পর কি কি হয়েছিল এ বিষয়ে বুদ্ধের দেহধাতু সিরিজে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। যারা যারা এখনও দেখেননি, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পর্বগুলো দেখে আসবেন। যাই হোক, আমরা আবারও আলোচনায় ফিরে আসি। মহাপরিনির্বাণের ৯০ দিন বা ৩ মাস পর রাজগৃহের সপ্তপর্ণী গুহায় প্রথম সঙ্গীতের আয়োজন করা হয়। এই সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করেন রাজা অজাতশত্রু। মহাকাশ্যপস্থবির সর্বসম্মতিক্রমে প্রথম সঙ্গীতের সভাপতি নির্বাচিত হন। সঙ্গীতের জন্য ৫০০ ভিক্ষুর আসন নির্মাণ করা হয়। তবে স্থির করা হয় যে সেই ৫০০ ভিক্ষুকে অবশ্যই অর্হত হতে হবে। এ কারণে আনন্দস্থবিরকে নিয়ে কিছুটা বিবাদের সৃষ্টি হয়, কারণ আনন্দস্থবির সে সময় অর্হত ছিলেন না। তাই মহাকাশ্যপস্থবির আনন্দস্থবিরের সঙ্গীতে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানান। এছাড়াও তিনি আনন্দস্থবিরের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে আসেন। সেই অভিযোগগুলো কি ছিল আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। আনন্দস্থবির অর্হত না হলেও একটি আসন তার জন্য বরাদ্দ রাখা হয়েছিল। আনন্দস্থবির সঙ্গীতে যোগদানের জন্য এতটাই ব্যাকুল ছিলেন, তিনি সঙ্গীতের আগের দিন রাত্রে গভীর ধ্যানে মগ্ন হলেন। সারা রাত ঘুম পরিত্যাগ করে তিনি চংক্রমণ করতে শুরু করলেন। পায়ের ব্যথা উৎপন্ন হলেও তিনি চংক্রমণ করেই গেলেন। পরের দিন সকালবেলা সঙ্গীতি আরম্ভের পূর্ব মুহূর্তে আনন্দস্থবিরের শরীর যখন একেবারে ব্যথায় অচল হয়ে পড়ল,
সেই ব্যথার মধ্যেও আনন্দস্থবির ব্যথা উৎপন্ন হচ্ছে এরূপ স্মৃতি ভাবনা করতে করতে এক পর্যায়ে অর্হত্ব ফলে অধিষ্ঠিত হলেন। ঋদ্ধি প্রভাবে আনন্দস্থবিরের জন্য সংরক্ষিত রাখা সঙ্গীতির সেই আসনে তিনি অধিষ্ঠিত হলেন। সঙ্গীতির মধ্যে অন্যতম বিরল ঘটনা ছিল এটি। আমরা একটু আগেই বলেছিলাম মহাকাশ্যপস্থবির আনন্দস্থবির নিয়ে কিছু অভিযোগ করেছিলেন। আনন্দস্থবির সঙ্গীতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর মহাকাশ্যপস্থবির এই অভিযোগগুলো করেন। প্রথম অভিযোগ করলেন এভাবে, হে আনন্দস্থবির, ভগবান তথাগত বুদ্ধ বলেছিলেন ভিক্ষু সঙ্গ যদি চায় তারা ধর্মের ক্ষুদ্রাণুক্ষুদ্রশীলসমূহ পরিবর্তন করতে পারবে। সেই ক্ষুদ্রাণুক্ষুদ্রশীলগুলো কি ছিল, তুমি কি সেটা বুদ্ধকে জিজ্ঞেস করেছিলে? আনন্দস্থবির উত্তর দিলেন, ভান্তে, আমি এ বিষয়ে বুদ্ধকে কোনরূপ প্রশ্ন করিনি। তখন মহাকাশ্যপস্থবির বললেন, এটি তোমার দুষ্কট অপরাধ হয়েছে। তখন আনন্দস্থবির বললেন, তথাগত বুদ্ধের প্রতি আমি এত বেশি বিনয়ী ছিলাম, বুদ্ধের সকল শিক্ষাপথকেই আমি বড় শিক্ষাপথ হিসেবে ধরে নিয়েছি, কোনোটাকেই আমার ক্ষুদ্রাণুক্ষুদ্র বলে মনে হয়নি। তাই সেগুলোকে পরিবর্তন করার প্রশ্ন আমার চেতনায় কখনোই উৎপন্ন হয়নি। তারপরেও এ প্রশ্নের উত্তর না জানার কারণে আমার যদি অপরাধ হয়ে থাকে, আমি শ্রদ্ধাচিত্তে সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এরপর মহাকাশ্যপস্থবির দ্বিতীয় অভিযোগ করলেন, হে আনন্দস্থবির, তুমি একবার বুদ্ধের চিবর সেলাই করার সময় এক পা চিবর দিয়ে চেপে ধরে সেলাই করেছিলে কেন? এতে তোমার দুষ্কট অপরাধ হয়েছে। আনন্দস্থবির বললেন, ভান্তে, আমি বুদ্ধের প্রতি শ্রদ্ধাবনত হয়েই বুদ্ধের চিবর সেলাই করেছি। সে সময় সহায়তাকারী হিসেবে কাউকে না পাওয়ায় এক পা দিয়ে চিবর চেপে ধরে অন্য হাত দিয়ে আমার চিবর সেলাই করতে হয়েছে। বুদ্ধের প্রতি কোনরূপ অশ্রদ্ধা নিয়ে আমি এ কার্য করিনি। তারপরেও যদি আমার এ কার্যে অপরাধ হয়ে থাকে, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তৃতীয় অভিযোগে মহাকাশ্যপস্থবির বললেন, তুমি বুদ্ধ শাসনে নারী প্রবেশের প্রস্তাব করেছিলে, যেটা বুদ্ধ কখনোই চাননি, কিন্তু তোমার বারংবার প্রার্থনার কারণে বুদ্ধকে অনুমতি দিতে হয়েছে। এতে তোমার দুষ্কট অপরাধ হয়েছে। তখন আনন্দস্থবির বললেন, হে মহান ভিক্ষু সঙ্গ, সর্বপ্রথমে নারীরাই এই প্রার্থনা করেছিলেন। তাছাড়া বুদ্ধ শাসনে 4টি পরিষদের কথা বর্ণনা করা হয়েছে, যার মধ্যে একটি ছিল ভিক্ষুণী পরিষদ, যেটা অতীতের বুদ্ধগণের সময়কালেও বিদ্যমান ছিল। এ কারণেই তাদের প্রতি করুণাবৎসল হয়ে আমি বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলাম এবং স্বয়ং বুদ্ধই এই পরিষদের অনুমোদন দিয়েছিলেন। তারপরেও যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। চতুর্থ অভিযোগে মহাকাশ্যপস্থবির বললেন, হে আনন্দস্থবির, ভগবান তথাগত বুদ্ধ তোমাকে বলেছিলেন আমি চাইলে অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারি, কিন্তু বুদ্ধ বারংবার বলার পরেও তুমি বুদ্ধকে অনন্তকাল বেঁচে থাকার জন্য প্রার্থনা করনি। তুমি যদি সেদিন বুদ্ধকে প্রার্থনা জানাতে, তাহলে মার বুদ্ধকে মহাপরিনির্বাণ লাভের জন্য কখনোই আহ্বান করতে পারত না। সুতরাং এটি তোমার অপরাধ হয়েছে। আনন্দস্থবির বললেন, হে মহান ভিক্ষু সঙ্গ, আমাকে ক্ষমা করবেন। আমি কখনোই বুঝতে পারিনি বুদ্ধ আমাকে প্রার্থনা করার জন্য এই কথা বলেছিলেন। ওই সময় মার আমাকে এত বেশি প্রলুব্ধ করে রেখেছিল, আমার অন্তর্জগতে বুদ্ধকে এই প্রার্থনা করার চেতনা কখনোই সৃষ্টি হয়নি। তারপরেও যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সর্বশেষ অভিযোগে মহাকাশ্যপস্থবির বললেন, হে আনন্দস্থবির, ভগবান তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হন, তুমি নারীদেরকে আগে প্রবেশাধিকার দিয়েছিলে, নারীদেরকেই সর্বপ্রথমে বুদ্ধকে দর্শনের সুযোগ দিয়েছিলে। এতে তোমার অপরাধ হয়েছে। তখন আনন্দস্থবির বললেন, মহান ভিক্ষু সঙ্গ, সে সময় রাত্রিবেলা নারীদের গমনাগমন নিরাপদ ছিল না। এ কারণে নারীরা যাতে বুদ্ধকে দর্শন করে দিনের বেলাতেই বাড়িতে পৌঁছে যেতে পারে, সে কারণেই আমি নারীদেরকে আগে প্রবেশাধিকার দিয়েছিলাম। এখানে আমি নারী পুরুষের কোনরূপ বিভাজন সৃষ্টি করিনি। তারপরেও যদি সংঘ এটিকে অপরাধ বলে মনে করে, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মহাকাশ্যপস্থবিরের আনা অভিযোগের প্রেক্ষিতে আনন্দস্থবিরের এই ব্যাখ্যা উপস্থিত 500 ভিক্ষু সঙ্গ অনুমোদন করলেন এবং আনন্দস্থবিরের কোনরূপ অপরাধ হয়নি বলে স্বীকার করলেন। এরপর মহাকাশ্যপস্থবির সঙ্গীতের মূল কার্যক্রম শুরু করেন। প্রথমে বিনয়কে সংজ্ঞায়ন করা হবে বলে স্থির করা হয়। এ কারণে বিনয়ধর উপালি ধর্মাসন অলঙ্কৃত করেন।
মহাকাশ্যপস্থবির সঙ্গের সম্মতি অনুসারে উপালি স্থবিরকে বিনয় সম্পর্কে প্রশ্ন করলেন। প্রথমে চারিপারাজিকা কখন প্রজ্ঞাপ্ত হয়, কাকে উপলক্ষ করে প্রজ্ঞাপ্ত হয়, কোথায় প্রজ্ঞাপ্ত হয়, মূল প্রজ্ঞপ্তি এবং অনুপ্রজ্ঞপ্তি প্রবৃত্তি সম্পর্কে প্রশ্ন করেন। উপালি স্থবির সবগুলো প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেন। এভাবে 13টি সংজ্ঞাদিশেষ, 2টি অনিয়ত, 4টি পটিদেশনীয়া, 30টি নিঃস্বজ্ঞীয়, 92টি পাচিত্যীয় প্রবৃত্তি একে একে আবৃত্তি করে সংকলন করা হয়। এরপর উভয় বিবঙ্গ, মহাবজ্ঞ, চুল্যবজ্ঞ এবং পরিবার পাঠও আবৃত্তি করা হয়। উপস্থিত সঙ্গীতিকারক ভিক্ষুগণ উপালি স্থবিরের বিনয় আবৃত্তি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলেন। তারা সর্বসম্মতিক্রমে উপালি কর্তৃক দেশিত বিনয় অনুমোদন করেন। 500 অর্হৎ ভিক্ষুর অনুমোদন লাভের পর বিনয় সংজ্ঞায়ন শেষ হয়। এই বিনয় হচ্ছে বুদ্ধ শাসনের আয়ুস্বরূপ। এ কারণে ধর্ম এবং বিনয়ের মধ্যে বিনয়কে আগে সংগৃহীত করা হয়। এরপর বিনয়ের মতো ধর্ম বা সূত্র আবৃত্তির জন্য আনন্দস্থবিরকে আহ্বান করা হয়। আনন্দস্থবির ধর্মাসনে বসলেন। মহাকাশ্যপস্থবির প্রশ্নকর্তার আসনে বসে শ্রুতিধর আনন্দস্থবিরকে ধর্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেন। প্রথমে ব্রহ্মজল সূত্র কোথায় দেশিত হয়েছিল, কাকে উপলক্ষ করে দেশিত হয়েছিল, এই প্রশ্নগুলো করা হয়। এরপর ব্রহ্মজল সূত্রের নিদান, উদ্গল প্রবৃত্তি সম্পর্কে প্রশ্ন করা হয়। তারপর সামান্য ফল সূত্র সম্পর্কে প্রশ্ন করা হয়। আনন্দস্থবির প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন। এভাবে দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্রক নিকায় আবৃত্তি করা হয়। 500 অর্হৎ ভিক্ষুর অনুমোদন লাভের পর সূত্র বা ধর্ম সংজ্ঞায়ন শেষ হয়। এই প্রথম মহাসঙ্গীতি সম্পন্ন হতে 4 মাস সময় লেগেছিল। 500 অর্হৎ দ্বারা প্রথম সঙ্গীতি সম্পন্ন হয়েছিল বলে একে পঞ্চশতিকা সঙ্গীতিও বলা হয়। সুতরাং প্রথম সঙ্গীতির বর্ণনা থেকে আমরা দেখতে পাই, বর্তমানে যেই ত্রিপিটককে আমরা 3 ভাগে বিভক্ত দেখি, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক, প্রথম সঙ্গীতিতে সেটি শুধুমাত্র 2 ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে বিনয় এবং অপরটি হচ্ছে ধর্ম বা সূত্র। সুতরাং প্রথম সঙ্গীতির পর ত্রিপিটক পূর্ণাঙ্গ ত্রিপিটকে পরিণত হয়নি। সে সময় যেহেতু ত্রিপিটক 2 ভাগে বিভক্ত ছিল, আমরা আমাদের ভাষায় এটা বলতে পারি যে সে সময় ত্রিপিটক আসলে দ্বিপিটক ছিল। তাহলে আমাদেরকে জানতে হবে ত্রিপিটক কখন থেকে পূর্ণাঙ্গ ত্রিপিটকে রূপান্তরিত হলো, অভিধর্ম পিটক কখন যুক্ত হলো। এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আমাদেরকে পরবর্তী সঙ্গীতিগুলো সম্পর্কে জানতে হবে। বুদ্ধের মহাপরিনির্বাণের 100 বছর পর দ্বিতীয় সঙ্গীতি আহ্বান করার প্রয়োজন পড়ে। কারণ বজ্রীপুত্রীয় ভিক্ষুগণ বিনয় বহির্ভূত 10টি নিয়ম বা বিধান প্রচলন করেন। এই 10টি নিয়মকে 10 পত্থুনি বলা হয়। শুধু তাই নয়, তারা উপসদ দিবসে ভিক্ষু সঙ্গের মাঝখানে পানি ভর্তি তাম্রপাত্র রেখে উপাসক উপাসিকাদেরকে স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা প্রদানের জন্য অনুরোধ করতেন। এছাড়া তারা অন্যান্য বিনয়ধর ভিক্ষুদেরকে এই 10টি বিনয় বহির্ভূত নিয়মকে সমর্থন জানানোর জন্য অনুরোধ করেন। তারা যশেস্থবিরকে বিভিন্ন উপহার দিয়ে বশে রাখার চেষ্টা করতেন। কিন্তু যশেস্থবির বজ্রীপুত্রীয় ভিক্ষুদের বিনয় বহির্ভূত এবং সঙ্গ পরিপন্থী গর্হিত আচরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। বজ্রীপুত্রীয় ভিক্ষুগণ তার অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তখন যশেস্থবির বজ্রীপুত্রীয় ভিক্ষুদের বিনয় বহির্ভূত কর্ম হতে নিবৃত্ত করার জন্য বিনয়ী ভিক্ষু এবং ধার্মিক লোকদেরকে অনুরোধ করেন। এতে বজ্রীপুত্রীয় ভিক্ষুগণ ক্ষুব্ধ হয়ে যশেস্থবিরকে পটিসারণীয় কম্ম প্রদান করেন। পটিসারণীয় কম্ম শব্দের অর্থ হচ্ছে পুনরায় মিলনের বা বন্ধুত্ব স্থাপনের জন্য আহ্বান জানানো। কিন্তু যশেস্থবির দুর্বিনীত ভিক্ষুদের কথায় কর্ণপাত না করে ধর্মকে রক্ষা করার জন্য বৈশালীবাসীদেরকে অনুরোধ জানান। এতে বজ্রীপুত্রীয় ভিক্ষুগণ ক্ষুব্ধ হয়ে উৎক্ষেপণী দণ্ড প্রদানপূর্বক তাকে সঙ্গ হতে বহিষ্কার করে দেন। অতপর যশেস্থবির এই সমস্যা সমাধানের জন্য ক্রমান্বয়ে বিনয়ী ভিক্ষুদেরকে আহ্বান করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বিনয়ী ভিক্ষুগণ বজ্রীপুত্রীয় ভিক্ষুদের প্রচলিত 10 বত্থুনি বা 10টি বিধিবিধান আসলেই বিনয় সঙ্গত কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় সঙ্গীতির আহ্বান করেন। চলুন এবার আমরা জেনে নিই এই 10টি নিয়ম কি ছিল। প্রথম নিয়মটি ছিল, ভিক্ষুগণ একবার ভোজন করে পুনরায় অন্য গ্রামে গিয়ে ভোজন করতে পারবেন,
কিন্তু পাতিমোক্ষের ৩৫ নং পাচিত্তিয়া অনুসারে ভিক্ষুগণ তা করতে পারবেন না। এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, এই পাতিমোক্ষ এবং পাচিত্তিয়া কি? আমরা সকলেই জানি ভিক্ষুরা ২২৭ শিল পালন করেন। এই ২২৭ শিলের মধ্যে ৪টি পারাজিকা, ১৩টি সংঘাদিশেষ, ২টি অনিয়ত, ৩০টি নিঃস্বজ্ঞীয়, ৯২টি পাচিত্তিয়া, ৪টি পটিদেশানিয়া, ৭৫টি শেখীয় এবং ৬০টি অধিকরণ সমতশীল রয়েছে। এই পুরো ২২৭টি শিলের সম্পূর্ণ সেটকে বলা হয় পাতিমোক্ষ। এই পাতিমোক্ষেরই একটি অংশ হচ্ছে পাচিত্তিয়া, যেখানে বুদ্ধ প্রবর্তিত ৯২টি শিক্ষাপথ বা বিধিনিষেধ আছে। যেমন এই ৯২টির মধ্যে একটি পাচিত্তিয়া হচ্ছে সাম্পজানা মুসাবাদে পাচিন্তিয়ন্তি, অর্থাৎ কোনো ভিক্ষু যদি সজ্ঞানে বা জেনে শুনে মিথ্যা ভাষণ করে তার পাচিত্তীয় বা অপরাধ হয়। সুতরাং এটি হচ্ছে ৯২ প্রকার পাচিত্তিয়ার মধ্যে একটি পাচিত্তিয়া। এই ৯২টি পাচিত্তিয়া বিনয় পিটকের অন্তর্গত। আমরা জানি যে বিনয় পিটক ৫ ভাগে বিভক্ত: পারাজিকা, পাচিত্তিয়া, মহাবজ্ঞ, চুল্লবজ্ঞ এবং পরিবার পাঠক। বিনয় পিটকের এই দ্বিতীয় অংশটাই হচ্ছে পাচিত্তিয়া। যাই হোক, আমরা পুনরায় আলোচনায় ফিরে আসি। বজ্জীপুত্রীয় ভিক্ষুদের প্রথম নিয়ম ছিল ভিক্ষুগণ একবার ভোজন করে পুনরায় অন্য গ্রামে গিয়ে ভোজন করতে পারবেন। কিন্তু পাচিত্তিয়ার ৩৫ নং বিধানে বুদ্ধ বলছেন, ইয়াপানা ভিক্ষাবে বাত্তাবি পাবারিত খাদানিয়াং বা ভোজনিয়াং বা খাদেয়া বা বুচ্ছেঞ্জা বা পাচিন্তিয়ান্তি, অর্থাৎ কোনো ভিক্ষু ভোজন করে পুনরায় খাদ্যবর্জ্যাদি খেলে বা ভোজন করলে তার পাচিত্তীয় বা অপরাধ হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বজ্জীপুত্রীয় ভিক্ষুদের এই প্রথম নিয়ম কোনোভাবেই বিনয়সঙ্গত নয়। বজ্জীপুত্রীয় ভিক্ষুদের বাকি ৯টি নিয়ম কি ছিল? দ্বিতীয় সংহিতিতে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং পরবর্তীতে ত্রিপিটক কিভাবে পূর্ণাঙ্গ গ্রন্থে রূপান্তরিত হলো, সম্পূর্ণ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়েছে। যারা যারা ত্রিপিটকের পরবর্তী অংশটি দেখতে চান, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউবে সম্পূর্ণ পর্বটি দেখে আসবেন।